নমস্কার, খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। একদিনে নবান্ন কালীঘাট লালবাজার অভিযান হবে, হুঙ্কার শুভেন্দুর। আন্দোলনকে আটকানো যাবে না, মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারি পরেও কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মায়েদের চোখের জলে ধ্বংস হবেন মমতা, পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে, হুঁশিয়ারি শুভেন্দুর। উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি অবরোধ সরাতে গেলে পুলিশকে কামড়ে দেয় এক বিজেপি কর্মী। মেয়েদের ভোগ্যপণ্য ভাবা বন্ধ হোক, ইতিহাসের কাছে মুখ দেখানো যাবে না, নারী নির্যাতন নিয়ে বললেন রাষ্ট্রপতি। আসছি বিস্তারিত খবরে। ছাত্র সমাজের নবান্ন অভিযান সমর্থন। বাংলা বন্ধের পর এবার ধর্নায় বিজেপি। হাইকোর্টের অনুমতি পেয়ে কাল থেকে 7 দিনের ধর্নায় বিজেপি। একদিনে নবান্ন কালীঘাট লালবাজার অভিযানের হুঙ্কার শুভেন্দুর। এবার ধর্নায় বিজেপি। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় ধর্নায় বসছে বিজেপি। রাজ্যের বিরুদ্ধে প্রমাণ লোপাট করে তদন্ত বিলম্বিত করার অভিযোগ সহ নবান্ন অভিযানে পুলিশে অত্যাচারের অভিযোগও ধর্নায় বিজেপি। 5ই সেপ্টেম্বর পর্যন্ত ওয়াই চ্যানেলে বিজেপির অবস্থানে অনুমতি দিয়েছে হাইকোর্ট। এদিন শুভেন্দু অধিকারী বলেন, আমাদের 132 জন গ্রেফতার হয়েছেন, প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে, কারা কবে করবে জেনে যাবেন। একদিনে নবান্ন কালীঘাট লালবাজার অভিযান হবে। অন্যদিকে পথে নামছে তৃণমূলও। আরজিকর কাণ্ডে ফাঁসি চেয়ে শুক্রবার কলেজে কলেজে পড়ুয়াদের মিছিলের নির্দেশ মমতার। শনিবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল। রবিবার মহিলা তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামার ডাক তৃণমূল নেত্রীর। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ছাত্রছাত্রীর সবাইকে বলবো, আপনারা ফাঁসির দাবিতে আগামী শুক্রবার কলেজের গেটে আন্দোলন করবেন। 31শে আগস্ট সব মিছিল ও ধর্না হবে। বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্না হবে। রবিবার মেয়েরা ধর্না আন্দোলন করবেন ফাঁসির দাবিতে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। গতকাল মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বাংলায় আগুন লাগাতে এলে আসাম, উত্তর পূর্ব ভারত সহ দেশের অন্যান্য অংশ জ্বলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেরই কড়া জবাব দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রক্তচক্ষু দেখাবেন না, আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্যকে অস্ত্র করে পাল্টা তার বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। গতকাল মেয়র রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে আসাম, উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না। ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন? আপনার চেয়ার টলমল করে দেব। আপনার দল আমাকে কতটা চেনে তা জানি না, যতই ফান্ডিং করুন, ফান্ডিং এন্ডিং করে দেব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উত্তর পূর্ব ভারতকে হুমকি দেওয়ার সাহস হয় কি করে দিদির? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কড়া সমালোচনা করছি। ওনার উচিত গোটা উত্তর পূর্ব ভারত এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এদিনের সমাবেশ থেকে আসামের সম্প্রতি স্কুল ছাত্রীর গণধর্ষণের ঘটনার উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণধর্ষণে অভিযুক্ত একজনকে এনকাউন্টার করে মারা হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি হতাশ, তিনি আতঙ্কিত। আরজিকর কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল, তখন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। স্পষ্ট বলেছেন, যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোনো সভ্য সমাজে মেয়েদের, বোনেদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না। তাতেই রেগে লাল তৃণমূল নেতা কুণাল ঘোষ। দেখে ফেললেন তো, চাঁচা ছোলা ভাষায় করলেন আক্রমণ, পাল্টা সুর চড়ালো বিজেপিও। এদিন রাষ্ট্রপতির মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন, রাষ্ট্রপতি জেনে রাখতে পারেন গোটা তৃণমূল পরিবার এই ঘটনার প্রতিবাদ করছে। আমরাও জাস্টিস চাই। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এখন তো কেস সিবিআই এর হাতে, সিবিআই দেবে জাস্টিস। এরপরই সুর ছড়িয়ে বলেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনার আরজিকরের পর স্টেটমেন্ট দেওয়ার কথা মনে হলো।
এই সামাজিক ব্যাধি তো গোটা দেশে দৈনিক গড়ে 90টা হচ্ছে। লজ্জার। মহারাষ্ট্রের পর আপনার মনে পড়ল না? উন্নাও, হাথরাস, বিলকিস, প্রয়াগরাজ, মণিপুর তো কিছুদিন আগের। কদিন আগের বদলাপুর, কদিন আগের ওড়িশা, উত্তরাখণ্ড দেখে আপনার তখন মনে হলো না কতটা ভয়াবহ, ভয়ঙ্কর? শিশুদের পর্যন্ত ছাড়া হচ্ছে না। আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আরজি করের কথা মনে পড়ল। আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন, বিজেপি নেত্রী নন। আমরা আপনাকে শ্রদ্ধা করি, যদিও কুণালকে ছেড়ে কথা বলেনি পদ্ম শিবিরও। পাল্টা আক্রমণ শানিয়ে বিধানসভার বিরোধী মুখ্য সচেতক তথা রাজ্য বিজেপির সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, রাষ্ট্রপতির মন্তব্য বর্তমান বাংলার মানুষের গণ প্রতিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এই সময় অন্য বিভিন্ন বিষয়ের সামনে এনে মহিলাদের অসম্মান করার যে মানসিকতা তৈরি হয়েছে ওদের মধ্যে, এটা তার প্রতিফলন। কামদুনি থেকে আরজিকর পর্যন্ত মেয়েরা যে বিচার পাচ্ছেন না, অসম্মানিত হচ্ছেন মেয়েরা, এই বক্তব্য তার প্রতিফলন। যদিও কুণাল আবার রাষ্ট্রপতিকে মনে করান ব্রিজভূষণ প্রসঙ্গ। কুণালের প্রশ্ন, তখন মুখ খোলেননি কেন? বিজেপির বিরুদ্ধে মুখ খুললে অসুবিধা হবে? বিজেপি নেত্রীর মতো বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলবেন না। আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে। আরজিকর কাণ্ডে যা যা ব্যবস্থা নেওয়ার পশ্চিমবঙ্গ সরকার এখন সিবিআই দেখছে। পাল্টা শঙ্কর আবার কুণালকে অতীত মনে করান। খোঁচা দিয়ে বলেন, কুণাল ঘোষের কাছে এখনো কেউ একটা প্রশ্ন করেননি। উনি প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেই কুণাল ঘোষের এই মন্তব্যগুলো কতটা মূল্য আছে? ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থেকে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়ে দিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। মুখ্যমন্ত্রী বুধবার বলেছেন, আমি ব্যবস্থা নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক। আমি যদি কারো বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমরা সেটা চাই না। এ প্রসঙ্গে কলকাতা মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, মুখ্যমন্ত্রী এই যে বলেছেন, এটার মধ্যে প্রচ্ছন্ন একটা হুমকি আছে যে এখনো অ্যাকশন নিইনি। আমি চাইলে অ্যাকশন নিতে পারি। আমরাও স্পষ্ট বলতে চাই যে এই যে কাজে ফিরতে পারছি না, এই দায়টা কিন্তু আমাদের নয়, এই দায়টা কিন্তু সরকারের। মমতার কথায়, আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা না হলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হলো ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ব্যবস্থা নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক। আমি যদি কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই, সে বিচার পাবে না। সে মনে রাখবেন, তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন, পরিষ্কার বলে দিতে চাই, কোনো দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে আটকানো সম্ভব নয়। আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যা চান তিনি তা করতে পারেন। যদি একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলন দমাতে যান, তাহলে ওর দায় ওনাকেই নিতে হবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ঘুরপথে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছে। এখন মুখ্যমন্ত্রী তার মানসিক স্থিতি হারিয়ে ফেলেছেন। বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন, সরকারি কর্মচারীদেরকে হুমকি দিচ্ছেন। অফিসে যেতে হবে, না হলে এরকম চলবে না। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা অধিবেশনের ডাকা নিয়ে রীতিমতো হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি অপরাজেয় নন। ঠিক এই ভাষাতেই শুভেন্দু নিশানা করলেন মমতাকে। বিধানসভায় বিশেষ অধিবেশন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, আপনি বিধানসভার অধিবেশন ডাকার কে? শুভেন্দু অধিকারীর কথায়, মনসুন অধিবেশন শেষ হয়ে গিয়েছে, নতুন করে ফের অধিবেশন ডাকতে গেলে রাজ্যপালের কাছে অনুমতি নিতে হবে। স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা আমরা এনেছিলাম তা পাঠ করতে দেওয়া হয়নি। যদি বিশেষ অধিবেশন করতে হয়, তাহলে বিধানসভার পক্ষ থেকে সেই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি রাজ্যপালের কাছ থেকে নিতে হবে। শুভেন্দুর দাবি,
প্রস্তাব উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী আনতে পারেন না, কারণ প্রস্তাব কোনো আইন নয়। বিল আনার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি লাগবেই। আমার বিশ্বাস সংবিধানের প্রধান এবং ভারত সরকারের প্রতিনিধি হিসাবে রাজ্যপাল কোনো বেআইনি কাজ করবেন না। ভারতীয় ন্যায় সংহিতার পর মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না। পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানোর জন্য এইসব উনি করছেন। জনরোষ থেকে নজর ঘোরাতে চাইছেন। জোর করে তিনি অধিবেশন করতে পারেন না। বিজেপি বিধায়করা আমরা বিধানসভার বাইরে দেখে নেব গোটা বিষয়টি। এর শেষ দেখে আমরা ছাড়ব। ছাত্র সমাজকেও বলবো যে জোর করে নারী নির্যাতন ও ধর্ষণ ইস্যুতে অধিবেশন ডাকলে ওই দিন আপনারা বিধানসভা অভিযান করুন। বলা বাহুল্য, রাজ্য বিধানসভায় ধর্ষণ এবং নারী নির্যাতনের ওপর বিল পেশ ইস্যুতে আগামী মাসের প্রথম দিকেই বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশনে পেশ হবে সেই বিল। বুধবার রাজ্য মন্ত্রিসভায় এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর। মঙ্গলবারই পেশ হতে পারে সেই বিল রাজ্য বিধানসভায়। বিধানসভায় কড়া আইন আনতে চায় রাজ্য। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ধর্ষকদের ফাঁসি হবে 10 দিনের মধ্যে। রাজ্যপালকে সই করতে হবে। তিনি সই না করলে মহিলাদের অবস্থান হবে রাজভবনে। খালি রাষ্ট্রপতির কাছে সুপারিশ মানা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। সায়ন লাহিড়ীর গ্রেফতারি ইস্যুতে পুলিশকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। আইনি লড়াইয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া অন্যতম প্রতিবাদী মুখ সায়ন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সায়ন লাহিড়ীর মা অঞ্জলি লাহিড়ী ও বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন, কোথাও দেখতে পারবেন সায়ন ব্যারিকেড উপড়ে পুলিশকে মেরেছে কিংবা তাণ্ডব চালিয়েছে? এই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারীর বক্তব্য, একটি টিভি চ্যানেলে গিয়েছিলেন সায়ন। বাইরে অপেক্ষা করছিল বেনিত গোয়েলের পুলিশ। রাস্তা থেকে সায়ন লাহিড়ীকে তুলে নিয়ে যাওয়া হয়। সায়ন অত্যন্ত প্রতিভাবান MBA ছাত্র। তার নামে কোনো অভিযোগ মামলা কিচ্ছুই নেই। শুভেন্দু অধিকারীর এও দাবি, নবান্ন অভিযান পুরোপুরি সফল হয়েছে। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে গিয়ে বা হাইকোর্টে গিয়েও ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচিকে আটকানো যায়নি। নবান্ন অভিযানে আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু সায়নরা পরে বারণ করে পাশে থাকতে বলেন। আমি তাই করেছিলাম, কিন্তু একাধিক ধারায় সায়ন লাহিড়ীকে মিথ্যে মামলা দাগিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আমরা সব রকম আইনি সহায়তা করব। হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট যেখানে যা সাহায্য লাগে আমরা দেব। কোনো ক্রিমিনাল বা রাজনৈতিক প্রেক্ষাপট নেই সায়নের। সায়নের মা ছেলের মুক্তি চেয়ে যাবেন সুপ্রিম কোর্টে, আমরা সাহায্য করব। আমাদের বিশ্বাস আদালত সায়নের মাকে তার বিচার দেবে। এতক্ষণ খবর কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে শুনছিলেন। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।